নমস্কার বন্ধুরা, দেখুন আমরা আবারও বনভোজনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বাঁধাকপি আর আন্ডা দিয়ে নতুন একটা রেসিপি হবে। সবাই মিলে চলে এসেছি। আমি আটা কুটতেছি আর বোন আর ভাই ওদিকে বাঁধাকপি কুটতেছে। দেখুন ওদিকে আমি আটাটা তাড়াতাড়ি করে নিই। এই যে আজকে বাঁধাকপি আর এই যে ডিম দিয়ে নতুন একটা রেসিপি হবে, দাদা বানাবে। আপনারা দেখতে থাকুন কিভাবে বানায়। খুব কিন্তু মজা হবে আজকে। আজকে কিন্তু খুব মজা হবে। বাঁশ বাগানে চলে আসছি আজকে, সেই মজা হবে, পিকনিক একদম। আর ঠান্ডা তো চলে আসলো বন্ধুরা, শীতের দিন চলে আসলো। আরো নতুন নতুন ভালো ভালো রেসিপি আসবে, সুন্দর সুন্দর জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামটা কিরকম। আজকে বাঁশ বাগান দেখুন। তো আমার প্রায় আঁকাটা করা শেষের দিকে। আমি এদিকে এই যে কবি কোটা শেষ হয়ে গেছে, এখন কবিকে ধুয়ে নেই। আজকে রেসিপিটার জন্য কি কি মশলা লাগবে তো দেখুন। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে শুকনো লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, এখানে আছে গরম মশলা, মিট মশলা, এখানে আছে আদা রসুন, এখানে আছে গোলমরিচ, এখানে জিরা। তো এই তিনটে আমি বেটে নেব। জিরা বেটে নেব, তারপরে গোলমরিচ বেটে নেব, আদা রসুন বেটে নেব, অল্প একটু জল দিয়ে বন্ধুরা কড়াই আমি বসে দিয়েছি। আমি বাঁধাকপিটা প্রথমে সিদ্ধ করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে ঢাকিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি তো পাতাকপি সিদ্ধ বসে দিয়েছি। তো এখন আমি ডিমগুলো গুলিয়ে নেব। দেখুন প্রথমে ডিমগুলো আমি একটা একটা করে ভাঙিয়ে নেব। আন্ডাগুলোতে আমি একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে গুলিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন বাড়িতে। একবার ট্রাই করে দেখবেন কীরকম হয়। বন্ধুরা বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। যে ডিমটা আমি গুলিয়ে নিয়েছি ওইখানে আমি সিদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখন আমি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এই ভাড়াটাতে আমি নামিয়ে নিয়েছি, এটা থেকে এখানে নামিয়ে নিয়েছি। তো এটা ছোট হবে, সেই জন্য আমি বড় ভাড়া নিয়েছি। আপনারা আপনাদের হিসাবে নিয়ে নেবেন। আর একটা বিষয়, একটু কিন্তু সর্ষের তেল দিয়ে চারপাশে মিলিয়ে নেবেন, কারণ সর্ষের তেলটা দিলে কি হবে, পরে যখন আপনি নামিয়ে নেবেন সিদ্ধ করার পর, তারপরে মানে আটকিবে না ভাড়াটায়। তো আমার সর্ষের তেল মাখা হয়ে গেছে। আমি এখন এই মিশ্রণ ডিম আর বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখন এখানে বসিয়ে দেবো জলের মধ্যে। দেখুন বন্ধুরা ধুমা হচ্ছে। বন্ধুরা দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এটা আমি পিস পিস করে নেব। পিস পিস করে নিয়ে তেলের মধ্যে তেল বসে দিয়েছি, তেলের মধ্যে ভাজে নেব। একটু শক্ত কম হচ্ছে বন্ধুরা, আপনারা একটু টাইম নিয়ে করবেন। আমি একটু তাড়াতাড়ি নামিয়ে ফেলছি। দেখুন সবগুলো আমি সুন্দরভাবে পিস করে নিচ্ছি, একদম এক সাইজে করে নিচ্ছি। সবগুলো এক সাইজের হয়ে গেছে। দেখুন আমি এখন একটু ভাজি নেব তেলের মধ্যে। আমি একটু আগে নামিয়ে ফেলছি,
কিন্তু আপনারা একটু যখন একটু বেশি করে শক্ত হবে তখন নামিয়ে ফেলবেন, তাহলে আরও ভালো হবে। বন্ধুরা, আমার আন্ডা ভাজা হয়ে গেছে, আন্ডা কবি একসাথে ভাজি নিচ্ছি। এখন আমি রান্নাটা করব। এখন পেঁয়াজ কুচি দিলাম প্রথমে, তারপরে টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আমি এগুলোকে মিহি করে লাল লাল করে ভাজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো। সাথে দেবো লঙ্কার গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ, হলুদ। বন্ধুরা দেখুন, আমার মশলাগুলো পেঁয়াজগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য একটু জল দেবো। বন্ধুরা দেখুন, ঝোলটা ফুটে গেছে। এখন ভাজা করা মানে ডিমের সাথে যে আমি বাঁধাকপি মিশ্রণ করে করে নিয়েছি, আমি এখন দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে। গরম মশলা মিট মশলাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এখন তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, খাইতে বসে গেছি। সন্ধ্যা লেগে গেছে আজকে কিন্তু কিচ্ছু করার নাই। এখন নিয়ে নেই। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গ্রেভি টেরিভি খুব সুন্দর হয়েছে। নেবন আর কাকার বেটা ভাইটা কই যে গেল, ও একটু প্রবলেমে আছে, সেই জন্য চলে গেছে। ও আসে, ওর জন্য রাখি দেবো, খেয়ে নেবে ও। বন্ধুরা এখন খাওয়া চালু করা যাক, এই কেমন হচ্ছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। গরম গরম নিয়ে বসে গেছি, কারণ বেলা নাই, একদম সন্ধ্যা লেগে গেছে। আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দর হয়েছে। না সত্যি কিন্তু ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে না বোন? হ্যাঁ। খাসির মাংস পাটার মাংস ফেল, যদি এরকম করে বানিয়ে খান, খাসির মাংস পাটার মাংস ফেলে দেবে। দেখুন একদম খুব সুন্দর হয়েছে। দেখুন সেই টেস্ট। ওয়াও, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।